হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনারা রুটি, ভাত, পরোটা দিয়ে লাঞ্চ বা ডিনারে অথবা জলখাবারেও খেতে পারবেন। যে কোনো নিরামিষ দিনকে করে তুলবে স্পেশাল। আজকের এই রেসিপি নিরামিষ লাউ চানা, হেলদিও আর টেস্টিও। নমস্কার, আমি মো। আপনারা দেখছেন মোর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা ছোট সাইজের কচি লাউকে এইভাবে কেটে নিতে হবে। খুব ছোট করে কাটবেন না, লাউ ঘেটে যেতে পারে। এই দেখুন, এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। লাউ কাটা হয়ে গেল। এখানে 1.5 কাপ ছোলার ডালকে গরম জলে 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা ইনস্ট্যান্ট পদ্ধতি, যদি হাতে সময় থাকে সারা রাত ভিজাতে পারেন। প্রথমে প্রেসার কুকারে 1 চামচ তেল দিয়ে দিলাম, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, সামান্য হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, আর এই কেটে রাখা লাউ আর ভেজানো ছোলার ডালটাও দিয়ে দিলাম। খুব বেশি না, জাস্ট 1 কাপ জল দিতে হবে। লাউয়ের থেকেও প্রচুর জল বেরোবে, তাই খুব বেশি জল দেবেন না। এবার হাই ফ্লেম করে 4 থেকে 5টা হুইসেল পর্যন্ত সিদ্ধ করতে হবে। আমার কুকারের সাইজটা ছোট আছে, তাই আমি সিদ্ধ করে নেওয়ার পর বাকি রান্নাটা কড়াইতেই দেখাবো। লাউ আর ছোলার ডাল দুটোই সুসিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল আর 1 চামচ ঘি। সম্ভব হলে পুরো রান্নাটাই ঘি দিয়ে বানাবেন। অলরেডি কিছু গোটা ফোড়ন দিয়ে লাউ চানা সিদ্ধ করেছি, তাই এখন তেলে দিয়ে দিলাম আধা চামচ আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা, জলে গুলে নিয়ে 2 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 2 মিনিট মতন ভাজতে হবে। আঁচটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে 3টে টমেটোর ব্যবহার করা হয়েছে। টমেটোর পরিমাণ বেশি দেওয়া হয় এই রান্নায়। টমেটো পিউরির পরিবর্তে এইভাবে কুচিয়ে নিয়ে দিলে আরও ভালো হবে। টমেটো দিয়ে ভাজার সময় দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। এখানে আধা চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার এই সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে ভাজার সময় যদি মনে হয় পুড়ে যেতে পারে, তাহলে অল্প করে জল দিয়ে কষাবেন, পুড়ে যাবে না। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করা লাউ আর ছোলার ডাল দিয়ে দিতে হবে। খুবই আস্তে করে মেশাতে হবে, যাতে লাউ আর ডাল ঘেটে না যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আধা চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম। না খুব পাতলা, না খুব ঘন, এরকম একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখলেই ভালো। কম আঁচে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। এই দেখুন, রান্নাটা অলমোস্ট রেডি। এবার সব শেষে আধা চামচ কাসুরি মেথি আর সামান্য করে কুচানো ধনেপাতা দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া লাউ চানার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা এখনও এই রান্নাটি ট্রাই করেননি, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।